অসংখ্য নবী হলাইছেন, যার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এরা সব বনু ইসরাইল। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তান বাবা ইয়াকুব আলাইহিস সালামর 12 জন আওলাদ আসলা। এর মধ্যে তাকে 10 জন এক মার গরো, আরো 2 জন আর এক মার গরো। এর মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম আর একজন বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা সৌন্দর্য সবচেয়ে বেশি দিছলা, সবচেয়ে বেশি সৌন্দর্য দিছলা। দুনিয়ার মানে যত সৌন্দর্য, এর চেয়ে বেশি সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামর আসলো, অত বেশি সুন্দর আসলা। আর যেহেতু তাই ভবিষ্যতে নবী হইতা, বাপ যেহেতু নবী, তো নবী হলোর দিলডে আল্লাহ তাআলা সাফ দেন এবং অনেক জিনিসের আভাস পাওয়াই দেন। তো ইয়াকুব আলাইহিস সালামে আভাস পাইছিলা যেন ইফুয়াও নবী ওইবা, একটা আভাস, একটা ফওয়াজ আয়ারি, একটা ইশারা। তো বাহ্যিকতা মায়া বেশি থাকবো। এই মায়াটা যেন খালি নফসানিয়তর মায়া না, এটা দিনের আইন তাকাজা। যদি একজন বাপর 5 জন আওলাদ থাকেন, এর মধ্যে একজনের মধ্যে যদি কোনো বিশেষ কোয়ালিটি থাকে, তো আলটিমেট বাপর বেশি মায়া এই ছেলের প্রতি থাকবে। তো ঠিক এইভাবে ইয়াকুব আলাইহিস সালামের একটু বেশি মায়া আসলো ইউসুফ আলাইহিস সালামের প্রতি। এখান দেখিয়া ভাই হলোর বড় জ্বলিত, হিংসা হইত, হাসদ করতা। তারা মশবরা করলা যে আমরা এক কাম করি, ইউসুফরে নিয়া দূরই কোনো কোনো সরাইলাই হত্যা করি লইতাম। ওলা পর্যন্ত চক্রান্ত করলা। দেখুন, হিংসায় মানুষরে অন্ধ বানাই দে। নিজর ভাই কিন্তু হিংসা আই গেছে, জিদ আই গেছে, মানুষরে অন্ধ বানাই দিছে। অতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত লই লইছেন যে নিজর আপন বাইরে হত্যা করি লইতাম। এর মধ্যে এক ভাই থোড়া দিল নরম আসলো, কইছেন হত্যা করিও না, এক কাম করি আমরা কুয়াত ডালি দেই, খেও ফাইলে তুলিয়া নিব। ওলা মশবরা হইল, ফরেন ইয়া কুয়াত ডালি আইলা, আমি সংক্ষেপে আলোচনা করিয়া আইয়া মিশামিশি কইলা আমরার বাইরে বাগে খাইলেইছে। দেখুন, চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। আবু বাল্য বয়স চ্যালেঞ্জের সময়টা যে শুরু হর। এরপরে কুয়াতা কি এক গুরো মানুষ আইসন, আগে সফরও মানুষ যাইতা, মুসাফির অকল যাতায়াত করতা। কোন কুয়ার দ্বারা ইয়া দম লইতা, কুয়ার দ্বারা যখন দম লইতা তো কুয়াতাকে ফানি তুলতা। তো ওলা ফানি তুলাত লাগছন, দেখুন ওলা সুন্দর হরুতা এগো। এই সুন্দর হরুতা কিতা করতা? তো তাই কইছেন এক কাম করি, বাজারও বেশি লাইমো, বেশিয়া পয়সা পাইমো। আগে কৃতদাস প্রথা আসলো, আমরা গুলাম কইয়া বেশি লাইমো, বেচলে পয়সা পাইমো। ও মিশরও লইয়া গে লাগি, মিশরও লইয়া গিয়া তানে বাজারও বেশি লাইলা। আরো চ্যালেঞ্জ সামনে, আর এক স্বাধীন এক আজাদ ব্যক্তি তানে গুলাম বানানি হয়ে গেল। এরপরে বাদশার গড়, যে গড় তাই গোলাম গেলা, সেই গড় হইল মিশরের প্রাইম মিনিস্টারের গড়। সেই গড় তাই রইলা, সেই গড় বড় হইলা। এরপরে আরো একটা বড় চ্যালেঞ্জ তার সামনে আইল। প্রাইম মিনিস্টারের স্ত্রী জুলাইখা যখন তাই বালিগ হইলা, বড় হইলা এবং খুব সুন্দর, প্রাইম মিনিস্টারের স্ত্রী তার উপরে আশিক হয়ে গেলা। আর কুপ্রস্তাব দিলা হযরত ইউসুফ আলাইহিস সালামে নিজরে বাসাইলা, গুনার কাজ থেকে বাসাইলা, তাকওয়ার এক নিদর্শন পেশ করলা পুরা উম্মতর সামনে, পুরা যুব সমাজের সামনে। এরপরেও প্রেশার আইল জুলাইখা তাকে যে আমার লগে যদি এরকম তাইন করুন না, আমি জেলও দিমু। ইউসুফ আলাইহিস সালামে দিলে দিলে ওখান দোয়া করলা, রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ, তারা যে খারাপ খাজর দেখি আমারে ডাকি, তারা এচ্ছে জেলো যাওয়া বালা, আমারে জেলো দিলা। ও তানে জেলো দেওয়া হয়ে গেল। আল্লাহ তাআলা মাসলাহাত দেখলা। দেখুন, সব জিনিস আল্লাহ তাআলার হিকমতে হয়। আমরা অনেক সময় দেখি
যে নিম্নগামী, একজন মানুষের জীবনের গ্রাফ নিম্নমুখী বা কোনো জাতির গ্রাফ নিম্নমুখী, কিন্তু আল্লাহ তাআলার এর পিছনে অনেক হিকমত থাকে, অনেক পরিকল্পনা থাকে, অনেক প্ল্যানিং থাকে। আল্লাহ তাআলার মাসলাহাত হইল যে এখন ইউসুফ রে আমি জেলর ভিতরে দিলাই, ও তাই জেলর ভিতরে গেলাগি। আমি যে আয়াতিকান থেকে শুরু করবো কেন তান জেল যাওয়ার পরে তান জীবনও কিতা কিতা আইলো ওগুলার আলোচনা। তো তান জীবনও আমরা পাইলাম দুইটা গুণ পাইলাম, একটা হইল সবর। যত চ্যালেঞ্জ আইছে এই চ্যালেঞ্জ গুলারে তাই ফেস করছেন, বাগিছেন না, ডরাইছেন না, খান্দাত লাগছেন না, হাই উতাস করাত লাগছেন না। তাই বিচক্ষণতার সাথে তান পজিশনও টিকিয়ে আসলাম মজবুতির সাথে, 1 নম্বর। 2 নম্বর হইল তার মধ্যে আসলো তাকওয়া, অর্থাৎ গুনাহ থেকে বাঁচার মানসিকতা। জুলাইখায় যখন তানে কুপ্রস্তাব দিছিলা যে আমার লগে আও, আমার লগে থাকো, তখন একলা গড়, কোনো মানুষ নাই, এবং জুলাইখা দ্য ফার্স্ট লেডি অফ দ্য ইজিপ্ট, মিশরের প্রথম লেডি, প্রাইম মিনিস্টারের স্ত্রী, এবং পুরা একটা সিকিউর, একটা প্রোটেক্টেড এরিয়া, কেউ দেখতো নাই, কেউ দেখবার নাই। এই অবস্থা তো ইউসুফ আলাইহিস সালামে কিতা কইছেন, মাআজ আল্লাহ, আমি আল্লাহর পানা চাইয়া। এটা যুব সমাজের লাগি একটা আদর্শ এবং নিদর্শন, উদাহরণ যে কিভাবে নিজরে গুনাহ থেকে বাঁচাইতে লাগে। বর্তমান সময় আমি কইছিলাম কোরআনের প্রত্যেকটা ঘটনা রেলিভেন্ট, প্রত্যেকটা ঘটনার সময় উপযোগী। এটা আজকের সময় উপযোগী না, আজকে যে সময় প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেক জায়গার মধ্যে অবাধ হারাম রিলেশনশিপ, ফ্রি মিক্সিং, ইখতিলাত, প্রত্যেক ছেলে তার কোনো না কোনো গার্লফ্রেন্ড বানাইতে চায়, প্রত্যেক মেয়ে কোনো বয়ফ্রেন্ড বানাইতে চায়, কুপ্রস্তাব দেয়, প্রপোজ করে, এবং অনেক বালা নমাজি বাজারে দিনের লগেও সম্পর্কিত, কিন্তু এই ফ্রি মিক্স পরিবেশের মধ্যে যখন ফড়ইন অনেক সময় এই ধরনের হারাম রিলেশনশিপও ফড়ি যায়। এই সময় আদর্শ এবং নমুনা খারে বানাইতা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আজকের লাগিও রেলিভেন্ট। হযরত ইউসুফ আলাইহিস সালামে অত সুযোগ পাইয়া যেখানে তাই ফ্যাসিলিটি পাইতরা, 2টা অপশন তার সামনে। জুলাইখার কথা মানলে তাই বালা ফ্যাসিলিটি পাইতরা, জুলাইখার কথা না মানলে জেলও যাইতরা। ইউসুফ আলাইহিস সালামে জেলও যাবারে কবুল করছেন, কিন্তু জুলাইখার সেই কুপ্রস্তাবরে গ্রহণ করছেন না। ওটা হইল নিজের ইমানের হেফাজত, নিজের আমলের হেফাজত। যদি জেলও যাওয়া লাগে যাইতা, কিন্তু নিজের ইমানের হেফাজত করতা। যদি কোনো ক্ষতির সম্মুখীন হইতে লাগে ক্ষতির সম্মুখীন হইতা, কিন্তু নিজের ইমান এবং আমলের হেফাজত করতা। নিজের ইমান এবং আমলের লগে কোনো ধরনের সমঝোতা, কোনো ধরনের মুসালাহত করতা না। ওটা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার একটা আপনার উপদেশ বা একটা সবক। যাই হোক, তাই জেলও আই গেলা। জেলও আবার পরে এতে বোঝা গেল যদি ইমানের কারণে বা নেক আমলের কারণে, দিনদারির কারণে যদি জেলও যাওয়া লাগে যাইতা, এখানে লাগে করে থাকতা না, মুনাফিকি করতা না, ইমান এবং ইসলামের বিরুদ্ধে কোনো স্টেপ নিতা না, আপনি হকর উপরে টিকিয়া থাকতা। জেলও যখন গেলা, আল্লাহ তাআলার খাস মাসলাহত, তান চলাফিরা, তান আমল খাসলত, তান নমাজ, তান ইবাদত, তান অন্যর লগে মাত খতা, এগুলা মানুষের ওলা বালা লাগলো। মানুষে দেখে, কারণ জেলো দীর্ঘদিন আছে, মানুষে দেখতারা জেলো কোন ধরনের মানুষ যায়, খারাপ মানুষ যায়, সুর যায়, ডাকাত যায়, যারা অপরাধী এরা যায়। কিন্তু তাই সবটা কি আলোক, কারণ তাই তো অপরাধী নাই, তানে তো মিশামিশি দেওয়া হয়েছে, সবটা কি আলোক। তো সব ইমপ্রেস হয়ে গেল তার উপরে যে অত বালা এক মানুষ, অত নেক এক মানুষ, তান দার লইতা, তার কাছ থেকে পরামর্শ নিতা, তার কথাবার্তা ওটা শুনতা, তার কাছে কিচ্ছু দরকার পড়লে জিগাইতা। এর মধ্যে একটা ঘটনা আল্লাহ তুলিয়া ধরছেন যে 2জন ব্যক্তি তার লোকে জেলও দাখিল হইসলা। এই 2জন হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে ইমপ্রেস হইয়া তারাও কিছু প্রশ্ন করলা। ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ান, ইউসুফ আলাইহিস সালামের লগে 2জন যুবক জেলের মধ্যে দাখিল হইসলা। এই 2জন অ্যাকচুয়ালি বাদশার আপনার সবার 2জন মানুষ আসলা, সভাসদ আসলা। একজনে আপনার ড্রিঙ্ক সার্ভ করতা আর আরেকজনে রুটি বানাইতা। তো 2জনে স্বপ্ন 2টা দেখলা, আর 2টা স্বপ্নর কথা ইউসুফ আলাইহিস সালামের সামনে তুলিয়া ধরলা। কারণ তাই নতদিন রইয়া বুধ পাইলা যান ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ কিছু খাস জ্ঞান দিছেন,
বড় জ্ঞানী মানুষ, বড় বুঝদার মানুষ, ইন্টেলেকচুয়াল মানুষ, স্বপ্ন সম্পর্কেও তার বালা ধারণা আছে, নিজের স্বপ্নর কথা কইলা। একজনে কইলা ইন্নি আরানি আ'সিলু খামরা, একজনে কইলা আমি দেখলাম যে আঙ্গুর খসরাইয়া আমি শরবত বার করিয়া ওগুর শরাব আমি বানাইয়া। একজনে কইলা আমি ওটা স্বপ্নে দেখলাম। আর আরেকজনে কইলা আমি দেখছি ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান, যে আমার মাথা রুটি আমি লইছি, টুকরির মাঝে রুটি লইছি, তাকুলু তায়রু মিনহু, আর ফাক্কি আইয়া অন্তাকি রুটি খাইতরা। নাব্বিনা বিতাবিলি, আমরা রে এই স্বপ্নর ফল আপনি কইন ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনারে বড় নেক মানুষ লাগে, বড় বালা মানুষ লাগে, বড় জ্ঞানী শিক্ষিত মানুষ লাগে, বড় বালা আপনি। এখন দেখুন হযরত ইউসুফ আলাইহিস সালামে চাইলে নগদ তাই জবাব দিতে পারবে। ইউসুফ আলাইহিস সালামে তান একটা আদর্শ কেন তুলিয়া ধরছেন, এটা হইল দিনের দাওয়াত। মুসলমানের আদর্শ হইতে লাগবো যে আমরাও সময় সুযোগে অন্যান্য জাতি জনগোষ্ঠীর মানুষরে আল্লাহর লগে পরিচিতি করিয়া দিতাম। সব যুগে মানুষ মুশরিক আসলা, যারা আল্লাহর লগে শরীক করতা, যারা দিনর অর্থাৎ যারা তাওহীদের উপরে বিশ্বাসী, এরার লগে দুশ্মনী করতা, শত্রুতা করতা, আজকেও আছে। এবং সব যুগেও মানুষের শত্রুতার মূল কেন্দ্রবিন্দু হইতো ইমান। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যে শত্রুতা হইছিল, কেন হইছিল? ইমানের কারণে, নেক আমালের কারণে হইছে। সব যুগে, আজকের যুগেও এই উম্মতের উপরে যে নির্যাতনের তার মূল কারণ কি? তা ইমান, ইসলাম, দিন। এই পয়েন্টের কারণেও তো গড় বুলডোজার চালানি হয়, এই জিনিসের কারণেও তো বিভিন্ন নির্যাতন করা হয়, বিভিন্ন অপবাদ লাগানি হয়, ও একটা কারণে। কিন্তু আমরার দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলার ফজল করমে এই নিয়ামত আমরা পাইছি, ইমানের নিয়ামত পাইছি, দিনের নিয়ামত পাইছি, তো অন্যরে দিনের দিকে ডাকিতাম। এখন খিলা ডাকিতাম ও এর তরিকা নবী ওগুলোর বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা কুরআনে পাকও রাখি আমরারে বুঝাইয়া দিছ। যারা দিনের দাওয়াতের কাজ করুন, নলেও কাজ করুন। তো গফল আসছেন লাগার পরে তখন কইলা তাই লা ইয়াতিকুমা তুআমুন তুরজাকানি, তোমাদের কাছে খানি যে খানি তোমাতানটে দেওয়া হয়, ও খানি আওয়ার আগে আগে আমি তোমাতান স্বপ্নর কথা বর্ণনা করি দিম। অর্থাৎ আমার তোমরা সময় দেও, এর আগে আমি কিছু কথা কইমু, কিন্তু খানি আওয়ার আগে আমি স্বপ্নর কথা বর্ণনা করি দিম। আর এখন ওন তাকে দেখুন কোনো এক পয়েন্ট থেকে মাত শুরু করতে লাগে। দাওয়াত আপনি কিলা দিতা, দাওয়াত কোনো এক পয়েন্ট থেকে মাত শুরু হইতো, তো তাই ও পয়েন্ট থেকে শুরু করলা, কারণ তারা আইসেন স্বপ্নর ফল চাওয়া। তাই ওখান থেকে শুরু করছেন যে এই স্বপ্নর ফল আমি যেগু তোমাদের দেখইমু, এগুখান থেকে আমি পাই। যালিকা মিম্মা আল্লামানি রাব্বি, এটা আমার প্রতিপালকে আমারে শিখাইছে। ও পৌঁছে গেল আল্লাহ পর্যন্ত। এখন আল্লাহর পরিচিতি দেওয়া শুরু, যে আল্লাহকে ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, আমি সেই সমস্ত মানুষের মতবাদ রে ছাড়ি দিছি যারা আল্লাহর উপরে ঈমান আনে না এবং যারা আখিরাতের অবিশ্বাসী, এরার মতবাদ রে আমি ছাড়ি দিছি, তারার মতে আমি চলি না। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই, আমি আমার বাপ দাদা মিল্লত, তারার দিন, তারার মতবাদ রে আমি অনুসরণ করছি। খারা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তারার মতবাদ রে অনুসরণ করছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমরা খেয়রর লাগি মুনাসিব নাই, জায়েজ নাই যে আমরা আল্লাহর লগে শরীক করতাম, আল্লাহর লগে অন্য খেয়রর উপাসনা করতাম, আমরা খেয়রর লাগি এটা জায়েজ না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এটা আল্লাহ তাআলার বড় ইহসান আমরার উপরে, ওয়া আলান নাস, এবং মানুষের উপরে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, অনেক মানুষ এই কথা বুঝেন না। এই ঈমান, যে ঈমানের নিয়ামত আল্লাহ তাআলা আমরারে দিছেন, আল্লাহর একত্ববাদ, এক আল্লাহরে বিশ্বাস করা, শরীক না করা, এটা আল্লাহর বড় ইহসান আমরার উপরে। ও আল্লাহ, ও রব, যাই নেখলা, যান কোনো শরীক নাই, ও তাই আমারে এই জ্ঞান দিছেন। এরপরে আরো কিছু লজিক দিতরা, আরো কিছু যুক্তি দিতরা এবং বুঝাইয়া দিতরা। ইয়া সাহিবা ইসসিজনি, ও আমার জেলর দুইও সাথী, আরবাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অসংখ্য মাবুদ হল, অসংখ্য রব হল, অসংখ্য প্রতিপালক হল মানা ওটা বালা না এক আল্লাহ যাইন ক্ষমতাশালী তানে মানা বালা? রব কয়জন হইলে বালা, কয়েকজন হইলে বালা না একজন হইলে বালা? আজকে সিস্টেম দেখুন, যে কোনো জিনিস একজনে যদি চালায় ওটা সুন্দরে চলে, ক্ষমতা সেন্ট্রালাইজ হইতো, এক জায়গাটা কি হইতো? আজকে যদি দুইজন বা একাধিক
যদি খুদা বা একাধিক আপনার রব এরা যদি নিজের মত দিন দুনিয়া কিলা চলব ইনস্ট্রাকশন এক জায়গা থেকে যাইত তো অন্য আয়াত আল্লাহ তাআলা ফরমাইতেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা জমিন ও আসমান ও আল্লাহ ছাড়া যদি অন্যান্য মাবুদ হল তাখতা জমিন ও আসমানের অবস্থা ধ্বংস হয়ে গেল হনে কিভাবে এক আল্লাহ কইলা হনে মেঘ হইতো এক আল্লাহ কইলা হনে মেঘ হইতো না এক আল্লাহ কইলা হনে এখন আপনার জি হইতো শীত হইতো আর এক আল্লাহ কইলা হইনা না গরম হইতো সিস্টেম ভঙ্গ হয়ে গেল অনেক তো যে কোনো সিস্টেম যে কোনো কাজের ইনস্ট্রাকশন একজনে দিতে লাগে আজকে ট্রেন আওয়া যাওয়া করে ট্রেনটে কন্ট্রোল কয়জনে করুন একজনে করুন একজনের ইনস্ট্রাকশন দুইজন হইলে একজনে কইলা অনে আপ ট্রেন ওখানে পাস দেও আরেকজনে কইলা অনে ডাউন ট্রেন ওখানে পাস দেও দুইজনে দুইখান দিলা অনে পাস এয়া ধাক্কা খাইল অনে ইনস্ট্রাকশন দেনেওয়ালা একজনই তো রব একজন হইত ওটা হযরত ইয়াকুব আলাইহিস সালামে বুঝাইতরা এরপরে ইয়া সাহিবাইস মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান তুমি তাই আল্লাহ ছাড়া যারও ইবাদত করদায় এটা তুমি তাই নাম দিছো এবং তোমাতান বাপ দাদা ওখানে নাম দিছই আল্লাহ তাআলা এগুলার ব্যাপারে কোনো দলিল অবতীর্ণ করছই না এগুলা তোমাতান মন গড়া এগুলার কোনো এভিডেন্স নাই কোনো দলিল নাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম ফয়সালা নির্দেশ বিধান একমাত্র আল্লাহর আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আর সেই সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই নির্দেশ দিছেন যে একমাত্র আল্লাহর ইবাদত হইতো অন্য কোনো কিচ্ছুর না কোনো পাথরের না কোনো সূর্যর না চন্দ্রর না কোনো ফটর না কোনো পশুর না অন্য কোনো কিচ্ছুর না একমাত্র যাই সৃষ্টিকর্তা যাই রব আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত হইতো যালিকা দ্বীনুল কাইয়্যিম ওটা হইল সঠিক দিন মজবুত দিন ওটাও জীবন অতিবাহিত করার সঠিক রাস্তা এবং পন্থা সঠিক নজরিয়া ওটা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন বেশিরভাগ মানুষ এই কথা বুঝেন না জানেন না তো এইভাবে দাওয়াতের কিছু মাতি দিলা তো এটা একটা আদর্শ প্রথমে আমরা ইমানদার হইতে লাগবো ভালো হইতে লাগবো আমরা সমাজও আদর্শ হইতে লাগবো এবং এরপরে আমরা কিছু ডায়লগ কিছু মানুষরে এইভাবে কথা কইতে লাগবো মানুষের কাছে দিনের কথা তুলিয়া ধরতে লাগবো মানুষে আল্লাহর পরিচিতির কথা তুলিয়া ধরতে লাগবো এটা আমরার দায়িত্ব এই ব্যাপারে আমরা মেহনত করা চেষ্টা করা জরুরি যদিও এই ফিল্ডও আমরা কাজ করিয়ার না কিন্তু আমরা লাগি এই ফিল্ডও কাজ করাটা জরুরি করতাম এরপরে দাওয়াতের কথা শেষ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামে স্বপ্নর ফলটা কইলা ইয়া সাহিবা ইসজিনি আমার জেলের দুইও সাথী তোমাতার মধ্যে একজন তার মালিকরে শরাব পান করাইব অর্থাৎ ওখান থেকে মুক্ত হয়ে যাইব মুক্ত হইয়া আবার নিজের ডিউটির মধ্যে বহাল হইব ওয়া আম্মাল আখার ফায়ুসলাব আর দ্বিতীয় যে ব্যক্তি অর্থাৎ যে দেখছে মাথাত রুটি আর ফাঁকিয়া ইয়া রুটি খাইতরা তারে ফাঁসি দেওয়া হইব শুলিত চড়ানি হইব মৃত্যুদণ্ড দেওয়া হইব ফাতাকুলুত তায়রু মির রাসি আর যখন অনু শুলিত চড়াইয়া মরি যাইবা তখন ফাঁকিয়া তার মাথা অগুরে ওলা কুমঠাইবা কুজিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান যেটার ব্যাপারে তুমি তাই জিজ্ঞেস করছো এই ব্যাপারে ফয়সালা হয়ে গেছে এটা আর কেউ ভঙ্গ করতে পারতো না ওটা আল্লাহর ফয়সালা তো স্বপ্নর ব্যাপারে আমি আর কেন লম্বা আলোচনা যাই আর না অনেক আয়াত রয়ে গেছে স্বপ্নর ব্যাপারে যে স্বপ্ন কয়েক ধরনের আছে রুইয়া সালেহা একটা হইল নেক খাব কিছু হইল গিয়া পুরা ক্লিয়ার এটা একবারে ক্লিয়ারলি এটার ফলাফল দেখা যায় আর কিছু আছে এগুলা তাবির করতে লাগে তো যখন তাবির করাইতা কোনো বিজ্ঞ এবং আপনার শুভাকাঙ্ক্ষী খেয়রের কাছে এগুলার তাবির করাইতা এবং যেভাবে তাবির করা হয় সেইভাবে তার প্রতিফল ঘটে যার কারণে খোয়া হয়েছে হাদিসের মধ্যে আইছে যখনও আপনি কোনো স্বপ্নর ব্যাপারে খেয়রে জিগাইতা সেই ব্যক্তি হাবিব হইতা লবিব হইতা হাবিব মানে আপনার বন্ধু হইতা আপনার শুভাকাঙ্ক্ষী হইতা আর লবিব অর্থাৎ বুঝদার হইতা আকলমন্দ হইতা وقال للذي ظن انه ناج منهما এখন যে বেটার ব্যাপারে তার অনুমান আসলো যে এই ব্যক্তি ছাড় পাইলেইব ও যে বেটায় শরাব পান করাইতো ড্রিঙ্ক সার্ভ করতো তারে কইসলা উযকুরনি ইনদা রাব্বিক তুমি তোমার মালিক অর্থাৎ বাদশার কাছে গিয়া আমার কথা কইও যে আমি এক নির্দোষ ব্যক্তি আমারে জেলে ফলাইয়া রাখি দিছই ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি কিন্তু শয়তানে সেই মানুষের মনটাকে এই কথা সরাই লাইছে হে বেটায় তার ডিউটি জয়েন করছে
আর ইউসুফ আলাইহিস সালামরে ফাইসলো জেলো আর ইউসুফে কইসলা যেন আমার কথা কই ওইখান বেটায় ফাউরি লাইছে ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন আর হেবেট আর তার ফাউরার কারণে ইউসুফ আলাইহিস সালাম আরো কয়েক বছর জেল রইছেন মুফাসসিরিনে কেরাম হলে লেখছেন আরো কেউ কেউ কইছেন আর 5 বছর এক্সট্রা রইছেন কেউ কেউ কইছেন আরো 7 বছর রইছেন যেটা হোক মোটামুটি আরো কয়েকদিন তান জেল থাকা পড়ছে তো এগুলা তান সবর তাই নাইস তাইস করছেন না এবং জেল যাওয়ার কারণে সেই আপনার সিস্টেমের এগেইনস্টে অর্থাৎ জনগণ বা মানুষ এই মানুষের বিরুদ্ধে তান দিল খুব আইছে না তান দিল গুসা আইছে না তান দিল কোনো রিয়াকশনারি মিজাজ আইছে না যেন আমি এরারে হিকাইতাম এরারে হিকানির মানসিকতা প্রতিশোধ নেওয়ার মানসিকতা আইছে না যাই হোক এইভাবে কয়েক বছর গেছে ওলা বাদশাহ আরেকদিন স্বপ্ন একটা দেখলা বাদশাহ কিতা স্বপ্ন দেখলা কল আল মালিকু বাদশাহ কইলা ইন্নি আরা সাবআ বাকারাতিন সিমান আমি দেখলাম মোটা মোটা 7টা গরুয়ে ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ যে এই মোটা 7টা গরুরে শুষ্ক 7টা গরুয়ে খাইলা মোটা মোটা 7টা গরু অগুন্তরে বড় আপনার রাখ 7টা গরুয়ে খাইলাইতরা ওয়া সাবআ সুমবুলাতিন খুদর আর 7টা সবুজ বালি অর্থাৎ বালি বলতে যে দানর ডাল যেগুলা ওগুলারে বালি খাওয়ায় গেউর বালি ইয়াকুলুহুন্না সাবউন ওয়া উখরা ইয়াবিসাত আর আরো হুকনা ওলা 7টা যেগু খের হয়ে গেছে নেরা হয়ে গেছে ওলা আরো 7টা সবুজ ওলা 7টা আর আরো যারা ফুকাইয়া খের হয়ে গেছে ওলা আরো 7টা আমি দেখলাম ইয়া আইয়ুহাল মালাউ ও আমার সভাসদ হল আফতুনি ফি রুইয়া এই স্বপ্নর ব্যাপারে আমারে ব্যাখ্যা দেও ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন যদি এটার তুমি তাই তাবির করতে পারো কালু তখন সবাই যারা উপস্থিত আসলা বাদশার যে পাশে মন্ত্রী বা বিউরোক্রেটস বা আরো যারা বিজ্ঞ ব্যক্তি যারা আসলা এরা কিতা কইছেন এরা কইছেন আদগাসু আহলাম এটা এমনি আজে বাজে স্বপ্ন আপনি দেখছেন ওমা নাহনু বিতা'বিলিল আহলামি বিআলিমিন আর এটা স্বপ্ন এটা অত মাত শুনিয়া আর এটা অতটা দেখি আপনি কিতা করতা এটা আমরা বুঝিওছি ছাড়ি দিলা ও সময় ও যে বেটায় সবরে আপনার ড্রিঙ্ক করার গ্লাস সবরে সার্ভ করে নিয়া বাদশার কথা শুনিয়া স্বপ্নর কথা শুনিয়া তার মাথাত ইয়াদ আই গেল যে জেলো তো আমি একজন দেখাইছিলাম যাইন স্বপ্নর ফলাফল এজ ইট ইজ বর্ণনা করে ও লগে লগে বাদশারে কইলা ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা ও ব্যক্তি বাদশারে কইল যে ব্যক্তি জেল থেকে মুক্তি লাভ করিয়া আবার বাদশার দরবারে আইসো ওয়াদাকারা বাদা উম্মতি কয়েক জমানা কয়েক বছর বাদে তার ইউসুফের কথা মনে পড়ছে সে কইল আনা উনাব্বিউকুম বিতা'বিলি আমি এই স্বপ্নর ফল বর্ণনা করিয়া দিমু ফাআরসিলুন আমারে ফাটাই নে জায়গা ও ফাটানি হইল জেল তো আর জেসা কেউ কি হামাই তো পারতো না বাদশার পারমিশন লইয়া স্পেশাল পারমিশন লইয়া এই জেলো গেলা এবং জেলো গিয়া ইউসুফ আলাইহিস সালামের সম্বোধন করিয়া কইলা ইউসুফ আইয়ুহাস সিদ্দিক ও ইউসুফ বন্ধু আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান ও স্বপ্নর ব্যাপারে খোসাইন যে 7টা বড় বড় গরুয়ে 7টা বড় বড় গরুরে রাখ 7টা গরুয়ে খাইলাইছই আর 7টা আপনার জিও আপনার তাজা 7টা বালি অর্থাৎ যেগুলোর মধ্যে আপনার দান হয় বা গেহু ধরে আর ওটা শুকনা আরো 7টা ও ব্যাপারে আমার ফল আমারে খোসাইন লাআল্লি আরজিউ ইলান নাস যাতে আমি মানুষের কাছে ঘুরিয়া গিয়া তারারে খবর দেই লাআল্লাহুম ইয়ালামুন যাতে তারা ও ব্যাপারে জানতে পারে ইউসুফ আলাইহিস সালামের দেখুন ভদ্রতা এবং ইউসুফ আলাইহিস সালামের উত্তম চরিত্র তাই এই ব্যক্তিরে কোনো গালাগালিও করছেন না ই কেন কইছেন না যে আমি কইছিলাম তুমি আমার কথা গিয়া বাদশারে গফ করিও যে আমি এক নিরপরাধ নির্দোষ ব্যক্তি পড়ি রয়েছি তুমি গিয়া ফাউরি লইছো আর আজ 5-7 বছর বাদে দরকার পড়ছে আমার কাছে আইছো না কিচ্ছু কইছেন না কিচ্ছু কইছেন না এরকম এটা হইল তার উত্তম আদর্শ দ্বিতীয় উত্তম আদর্শ তাই স্বপ্নের ফল বর্ণনা করে দিছে ফল কিতাব বর্ণনা করছেন কাল তাজরাউনা 7 সিনিনা দাবা 7 বছর কন্টিনিউ তুমি তাই খেত করবা ও যে 7টা মোটা মোটা গরু মানে খুব ভালো ফসল হইত ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুমবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন আর লগে আর কিছু টেকনিক হইয়া দিতরা
যেগুলা খেত হইব ওগুলারে ও অবস্থায়, যে অবস্থায় মানে গেউ তার ডানোর মধ্যে জেলা থাকে ওলা ফালাইয়া তুমি তাই হুকাইয়া রাখিও, এটা আলাদা করিও না, ও অবস্থায় হুকাইয়া রাখিও। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, একমাত্র যেগুলা তোমার তান খাওয়ার দরকার ওগুলা তুমি তাই খাইও। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ, এরপরে কিন্তু 7 বৎসর আইব বড় শক্ত এবং ভয়ঙ্কর, কোনো খেত হইতো না। তখন কিতা খাইবায়? ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, যেগুলা আগে জমাইয়া রাখলাই হগুলাও 7 বছর খাইবায়। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, আর কিছু সেরা হিসাবে আলাদা রাখি দিও। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, আর এরপরে আরো 7 বছর আইব, সেই 7 বছর আবার ফসল হইব। ইউগাসুন নাসু ওয়া ফিহি ইয়াসিরুন, সেই বছর ফসল হইব, মানুষে আপনার রসও বার করবা, অর্থাৎ আম স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আইব। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামে দেখুন তার উত্তম আদর্শ এবং চরিত্রের পরিচয় দিছে। অত বছর জেল রোয়ার বাদেও মিছা অপরাধে ইউসুফ আলাইহিস সালাম রে এই জালিম দেশ এবং জালিম শাসন ব্যবস্থায় তানে প্রায় 10 বছর বা এর বেশ জেল ফালাইয়া রাখি দিছে। তাই চাইলে খুশ হইতে পারেন, যে এখন দুর্ভিক্ষ আইব মর, তাই খুশ হইছুন নেই কেন রূপে? তাই রাস্তা দেখাইয়া, মানে উম্মতর চিন্তা, কোন ধরনের প্রতিশোধ নিতাম হিকাইতাম এই মানসিকতা নাই, প্রতিশোধ নেওয়ার মানসিকতা নাই, হিকানির মানসিকতা নাই, উত্তম আদর্শ। এরপরে স্বপ্নর ব্যাখ্যা কইছ যে 7 বছর ফইলা তো ফসল খুব ভালো হইব, বাদর 7 বছর খুব দুর্ভিক্ষ হইব। এখন কোন চাই 7 বছর যদি ফসল হয় না, কিতা মানুষ বাঁচিবানি? বাঁচার কোনো লাইন নাই। 1 বছর ম্যানেজ করি লইলা, 2 বছর ম্যানেজ করি লইলা, ধরলাম 3 বছর ম্যানেজ করি লইলা, বাকি বছর কিতা হইত? আর আগে তো ইলা ট্রান্সপোর্টেশনের সিস্টেম নাই, যে এক জায়গা তোর না আরেক জায়গা থেকে ফাটাই দেও, এটাও তো ইলা সিস্টেম আসলো না। ও জায়গাতে ইউসুফ আলাইহিস সালামে একটা প্ল্যানিং দিছ, বাদশার কাছে একটা প্ল্যানিং দিছ যে এই দুর্ভিক্ষতা কিভাবে জনগণে বাঁচাইতায়। ইউসুফ আলাইহিস সালামে কইছেন এই 7 বছর যে ফসল হইব এটা সারা তুমি তাই খাইও না, বেকার যাবাইও না, ওগুলারে তুমি তাই প্রিজার্ভ করো। আর প্রিজার্ভ করার তরিকা শিখাইয়া দিছেন যে তুমি তাই খের তাকি গেও আলাদা করিয়া তুমি তাই রাখিও না, ও খেরর মাঝে গেও ওগুন হুকাইয়া রাখিও, ওটা সংরক্ষিত রইব। খের তাকি আলাদা করিয়া রাখিও না, খেরর মাঝে গেও ওগুরে রাখিও। ওলা প্রত্যেক বছর থুড়া থুড়া খাইও, বাকি সব সংরক্ষিত রাখিও। আর খাইতে সময় বুঝিয়া খাইও, কারণ বাদে 7 বছর বড় শক্ত। আর এর পরের যে 7 বছর, ও যেগুন 7 বছরে জমিব ওগুরে প্রপার ডিস্ট্রিবিউট করিও, প্রপার। ইলা না একজনের কাছে পুরা উগার বড়া দান আছে আর একজনের কাছে কিচ্ছু নাই, এরকম হইতো না। হুকুমতে স্টেটে এটারে মেনটেন করতো, এটারে ম্যানেজ করতো। এইভাবে এই দেশের জনগণ দুর্ভিক্ষতা কি মুক্তি পাইবা। একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব একটা ন্যাচারাল এবং অত্যন্ত রিজনেবল ইউসুফ আলাইহিস সালামে একটা পরিকল্পনা, প্ল্যানিং তুলিয়া ধরছেন এবং খইয়া দিছেন। সেই ব্যক্তি বাদশার কাছে আইছেন, আবার পরে এই কথাগুলা কইছে। এই কথা খোয়া শোনার পরে বাদশাহ বড় চিন্তাত পড়লা। চিন্তাত পড়ার কথা যে এক মানুষরে আমরা প্রায় 10 বছর তাকে জেলো ফালাইয়া রাখছি, আর ও মানুষে আমরার বালাই সার, আমরার ক্ষতি সার না, প্রতিশোধ নিত সার না। এই মানুষ কত বালা হইব, কত উত্তম চরিত্রবান হইব। আর এই মানুষে যে পরিকল্পনা, যে পলিসি যেটা হইয়া দিছে, এটা সাধারণ কোনো মানুষে এইভাবে পরিকল্পনা কইতে পারতো না। ফুড প্রিজার্ভ করার যে সিস্টেম কইয়া দিছেন,
এটা সাধারণ কোনো মানুষে হইতে পারতো না। নিশ্চয় এই ব্যক্তি বড় শিক্ষিত, ইন্টেলেকচুয়াল, বড় বুদ্ধিমান, বড় বিজ্ঞ। লগে লগে বাদশাহ কইছে ওয়াকাল আল মালিকু উতুনি বিহি, এনরে আমার কাছে আনো। যাওয়া হইল তার কাছে, বলে আপনারে বাদশাহ সালামতে কইছেন জেল থেকে বার করিয়া নিতাম। ইউসুফ আলাইহিস সালামর ধৈর্য এবং সবর দেখো। চাইলে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর থাকি জেল, যেমনে বাদশার তরফ থেকে ডাক আইছে কিন্তু হইতো আসলো লগে লগে বার হইয়া যাইতে আসলা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামে কিতা কইতরা, ইউসুফ আলাইহিস সালামে তানে ঘুরাইয়া দিলাইছে। ক্বালা ইরজি' ইলা রাব্বিক, বলে আমি ইলা বার হইতাম না, তোমার বাদশার কাছে যাও আর গিয়া জিকাইও হও বেটিন তোর ব্যাপারে যারা নিজের আঙ্গুল খাটিসলা। ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, আমার আল্লাহ তো তারার যে মক্র ফরেব, তারার ষড়যন্ত্র, তারার অপবাদ এইগুলার ব্যাপারে জানোই, কিন্তু তোমার বাদশাহ তো জানোই না, তানে গিয়ে জিকাও। অর্থাৎ তানে যে মিথ্যা অপবাদে জেলের মধ্যে ডালিয়া দেওয়া হইছিল তাই এমনে বার হইতে নাই, ওখান কইছেন আমার উপরে যে অপবাদ লাগাইছো ওগুরে পইলা নির্ভুল প্রমাণ করো, ওখান খ আমি নিরাপরাধ, তখন বার হইয়া আইব। আর নাই তো মানুষে কইবা এটা তো বাদশাহ তো আখতাও বাদশার মায়া আইছে বার করে দিলাইছে, মানুষের কাছে তো অপরাধী। তাই কইছেন পইলা কৌটো আমি নিরপরাধ ওটা প্রমাণ করো, কোর্টে পইলা প্রমাণ করুক আমি নিরপরাধ, এর পদে আমি বার হইব। বহুত বড় কথা। এটা কেন করছো যাতে তার বারণিটা লেজিটিমেসি থাকে, বারণির এমনিও বারণী হয় না। এই বারণিটা যে একটা ডিউ প্রসেসে তার বারণিটা হয়, ইলাকে হোক না বলে পাওয়ার বলে বার হয়ে গেছে। যেটা অপবাদ লাগানি হয়েছে ওটা পইলে প্রমাণ হোক অপরাধটা ভিত্তিহীন, এরপরে আমি বাড়ি। তো লগে লগে কোর্ট দেখা হইল বেটি নকুলরে, জুলাইখারে দেখা হইল। তো এখন জিনিস ক্লিয়ার হয়ে গেল। ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসি, বেটিন তোরে জিকানি হইল যে কও ইউসুফের ব্যাপারে তুমি তাই কিছু খারাপ জানোনি। তারা কইলা সবে যে আমরা খেও ইউসুফের ব্যাপারে কোনো খারাপ কিচ্ছু জানি না, ইউসুফ বড় ভালো এবং ভদ্র, বড় নেক একজন ব্যক্তি। আর তখন মিশরের প্রাইম মিনিস্টারের স্ত্রী জুলাইখায় এই কথা স্পষ্টীকরণ দিলেইলা আল আন হাস হাসাল হাক্কু, হক প্রকাশিত হয়ে গেছে। আনা রাওয়াতুহু আন নাফসি, আমি নিজে তানে ফুসলাইছি, অর্থাৎ নিজে থেকে আমি খারাপ কাজ করার লাগি আগ্রহ প্রকাশ করছি, নিজে আগবাড়িছি, তার কোনো দোষ আসলো না। ওয়াইন্নাহু লামিনাস সাদিকিন, তাই সত্য কইতরা। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। ওখানে এরকম তাই কোর্ট লাগাইলা আর খানে বারইলা না, ওখানোর কানুন বর্ণনা করডা এরকম করছিও কারণে যাতে বাদশাহ কথা জানিলাই যে আমি তান অদৃশ্যে কোনো খেয়ানত আমি করছি না, খেয়রে দুকা দিছি না। আর ওকতাও আমি বুঝাইতাম চাই যারা ষড়যন্ত্রকারী এরা কোনোদিন সফল হইতো না, এরা সঠিক রাস্তায় কোনোদিন যাইতো না। ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র একদিন শেষ হইব, এবং যারা অপবাদ লাগায় এরার অপবাদ লাগানি এটা একদিন ধ্বংস হইব, এই অপবাদ গুলা প্রমাণিত হইব যে এটা মিথ্যা। এরপরে ইউসুফ আলাইহিস সালামের নম্রতা এবং ভদ্রতা, যে ওয়ামা উবাররিউ নাফসি, এখন তো তাই নির্দোষ প্রমাণিত হয়ে গেলা, এখন নির্দোষ প্রমাণিত হইয়া কিতা করতে আসলা। নর্মালি মানুষ নির্দোষ প্রমাণিত হইলে কিতা করই, খুব বেশি শুভকামনা দেওয়া হয়, মালা ফিন্দানি হয়, আরো বিভিন্ন জিনিস আছে। তাই নির্দোষ প্রমাণিত হইছে, এখন আবার অন্য কথা কইতরা ওমা উবাররিউ নাফসি, কোর্টে নির্দোষ করে দিছে যে আপনি নিরপরাধ। তাইন কইতরা ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজের নফসরে বরি করি না, অর্থাৎ আমি নিজরে নির্দোষ মনে করি না। ই গুণাত নাই, নর্মালি ওভারঅল আমি নিজরে পুরাপুরি নির্দোষ মনে করি না।
এটা হইতো প্রত্যেক মুমিনর মিজাজ। আমরা সবে নিজরে দোষারোপ করতাম, নিজের উপরে ডাউট করতাম, নিজের উপরে সন্দেহ করতাম। খেনে ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে কিতা করে মানুষরে খারাপ কাজর লাগি উৎসাহিত করে। অনেক সময় নফসে মানুষরে খারাপ কাজ করার প্রতি উৎসাহিত করে, খারাপ কাজ করার প্রতি উৎসাহিত করে। সুতরাং আমি নিজরে বড়ি মনে করি না, ইল্লা মা রহিমা রব্বি, একমাত্র আমার প্রতিপালকে যার উপরে রহম করইন। ইন্না রব্বি গফুরুর রহিম, আমার প্রতিপালক বড় দয়াবান এবং বড় মেহেরবান। যাই হোক, কতখান হয়ে গেল, তাই নিরপরাধ বার হয়ে গেলা, তার যেটা অপবাদ লাগানি হয়েছিল মিথ্যা প্রমাণিত হয়ে গেল। এখন বাদশাহ কইল যে ওয়াকাল আল মালিক উতুনি বিহি, এনরে আমার কাছে আনো, আস্তাখলিসু লিনাফসি, আমি তার লগে পার্সোনালি প্রাইভেট কথা কইতাম। ফালাম্মা কাল্লামাহু, যখন বাদশাহ তার লগে কথাবার্তা করলো, কিতা কথাবার্তা, নিশ্চয় ওগুলার ব্যাপারে কথাবার্তা হইছে যে কিভাবে এই ক্রাইসিস ম্যানেজ হইতো, কিভাবে ফসলগুলারে প্রিজার্ভ করা হইতো, কিভাবে ওটারে ডিস্ট্রিবিউট করা হইতো, কিভাবে অত বড় দেশ সব জনগণের ঘরে ঘরে এই ফসলটা যাইতো, যাতে জনগণ বুকর কারণে না মরইন। কারণ এক বাদশার দায়িত্ব হইল গিয়া যে আমার দেশের কোনো জনতা তার যাতে ফেটর বুকে মরে না, তার গরো খানি না থাকে। এটা প্রত্যেক দেশের শাসক যে তার দায়িত্ব, তার দায়িত্ব প্রত্যেকের গরো যাতে খুরাক পৌঁছে, ফুড পৌঁছে, এই দায়িত্ব দেশের যে হেড তার। কিন্তু বাদশাহ তখন চিন্তা করিয়া দেখলো যে আমার দেশের যারা মিনিস্টার, আমার যারা বিউরোক্রেটস, এরা সব করাপ্টেড। এরা যদি দায়িত্ব দেওয়া হয় যে জনগণের গড় নিয়ে খানি পৌঁছাও, এরা আধা খানি নিজের গড় নিবাগি, বা তারা ব্ল্যাকমেইল করবা, দাম বাড়াইবা, মানুষের লুটিবা, মানুষের এরা খিদমত করতে নাই। আর আমার দেশের জনতা এবং জনগণ ফেটর বুকে মরবা। আমি দেখি আর যে আমার সামনে এমন এক ব্যক্তি আছে যে বড় ইমানদার, যে বড় বিজ্ঞ, যে বড় নেক, যে ইন্টেলেকচুয়াল, যার মধ্যে সব ধরনের সালাহিয়ত এবং কোয়ালিটি আছে। তো লগে লগে বাদশাহ এই কথা চিন্তা করিয়া একটা প্রস্তাব রাখলা, কালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। কথাবার্তা হইল এবং কথাবার্তা শেষে বাদশাহ কথা কইলা যে ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আজকে আপনি আমার কাছে বিশ্বস্ত হইছেন এবং আমার কাছে আপনি একটা পজিশন পাইছেন। অর্থাৎ আজকে আমি আপনারে আমার যে কাজগুলা ওগুলার দায়িত্ব আজকে আমি আপনারে দেয়ার, আপনি আমার কাজগুলা করেন। অর্থাৎ আমার লেভেলে আপনি দেশরে ম্যানেজ করুন, দেশরে চালাইন, এই ক্রাইসিস থেকে বার করুন। ইউসুফ আলাইহিস সালামে তখন কইলা, কালা জাআলনি আলা খাজাইনিল আরদ, আমার এক কাম করুন, জমিনের যে ফসল ও ডিপার্টমেন্টটা আমারে সমঝাইয়া দেন। ইন্নী হাফিজুন আলিম, আমার মধ্যে দুইটা কোয়ালিটি আছে, এই দুইটা কোয়ালিটি আমার কাছে আছে। আমারে এমনিও আপনি সমঝাইয়া দিবাই কেন মনে করবো না, এই কোয়ালিটি দুইটা আছে, ভিত্তিতে আমি সঠিকভাবে ম্যানেজ করবো। একটা হইলো হাফিজ, আমি তদারকি ভালোভাবে করবো, আমি নিগেহবানি করবো, অর্থাৎ অনেস্টি আমার মাঝে পাইবা, কোনো নসয় হইতো না, কোনো করাপশন হইতে দিতাম না, কোনো গরিবে তার হক পাইছে না এইরকম হইতো না। সবর কাছে প্রপার ফুড ডিস্ট্রিবিউশন হইব, আর সবর ঘরে ঘরে যাইব। ইলা নয় মুখ চাইয়া চাইয়া আমি দিমু, অমুক আমার বালা বড় বেনরে বেশ করে দিমু, অমুক চিনি না গরিব মানুষ তারে খেদাই দিমু, এইরকম হইতো না। সবে সমান ভাবে যার যে হক, যার যে অংশ যতখান পাইতে লাগে ফ্যামিলি মেম্বার হিসাবে আমি তারে অতখান দিয়া দিমু। ও এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা যে নতিজা এবং খুলাসা যেটা, ও কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে ইউসুফ আলাইহিস সালামরে আমি জমিনের আধিপত্য দিছি। এক সময় ইউসুফ কুয়ার মধ্যে আসলা, এক সময় তানে বাজারও বেচা হইছে, এক সময় তার উপরে মিথ্যা অপবাদ লাগানি হইছে, এক সময় তানে জেলও ডালিয়া দেওয়া হইছে। কিন্তু আজকে এই নিম্নমুখী গ্রাফ যেটা, ওটারে আমি ঊর্ধ্বমুখী বানাইছি। জেলের মধ্যে কেউ কইতে পারতো না এই জেল ইউসুফ বাদ, সেই ইউসুফ দেশের শাসক হইব, দেশের বাদশাহ হইব, শাসনের আসনে আসিত হইব। আমি ইউসুফরে এইভাবে দেশের গদ্দিত আনিয়া বুয়াইছি। আর এরপরে ফরমাইতরা এটা খালি ইউসুফের লাগি খাস না, এটা এই সবর লাগি। নসিবু বিরহমাতিনা মান নাশা, আমার এই রহমত আমি যারে চাই তারে দেই। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আর যারা উত্তম কাজ করেন তারার উত্তম প্রতিদানটি আমি বেকার করি না। অর্থাৎ ইউসুফের রাস্তায় যারা চলবা, ইউসুফের মতো সবর তাকওয়া অবলম্বন করবা, ইউসুফের মতো ভালো কাজ করবা, উত্তম আদর্শে আদর্শিত হইবা, তারারে ইউসুফের মতো বিভিন্ন নির্যাতনের পরেও আমি কিতা করব, আমি চান্স দিমু, আমি সুযোগ দিমু। আর এটা তো দুনিয়ার সুযোগ। আসল যে নিয়ামত ওয়ালা আজরুল আখিরা, আখিরাতের যে প্রতিদান,
খায়রুল লিল্লাযিনা আমানু, এটা ঈমানদার হলোর লাগি বালা, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা তাকওয়া অবলম্বন করে এরা লাগি আখিরাতের প্রতিদান যেটা এটা তো আরো উত্তম। তো আমার আলোচনা শেষ করিলে ইয়ার সময় শেষ হয়ে গেছে। এতে কি বোঝা গেল, এখন আমি প্র্যাকটিক্যাল আমরার অবস্থার মধ্যে আই, আমরা কিতা সবক পাইলাম আজকে দুনিয়ার মধ্যে এবং নিজের দেশের মধ্যে। দেখো এই উম্মতর অবস্থা অধঃপতিত, এই উম্মত লাঞ্ছিত, এই উম্মত কোনো ভাবে এই উম্মতরে কোনো লাইনে স্পেস দেওয়া ওর না, সব সময় দাবাইয়া রাখার চেষ্টা চলে, মিছা প্রপাগন্ডা চলে, মিথ্যা অপবাদে এই উম্মতর বিভিন্ন যুবকগুলোর জেলের মধ্যে ডালিয়া দেওয়া হয়েছে, মিছামিছি প্রপাগন্ডা করা হয়, কোনো সময় বাংলাদেশির নামে, কোনো সময় সন্ত্রাসবাদীর নামে, কোনো সময় আরো কিচ্ছুর নামে, যেভাবে চায় ওভাবে হ্যারাসমেন্ট করা চলে এই উম্মতরে। এখন এই অবস্থা থেকে উম্মত কিভাবে বার হইতো? এই উম্মত বারণের একমাত্র রাস্তা হইল সবর এবং তাকওয়া, যেটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা পাই। অর্থাৎ আমরা জীবনের মধ্যে তাকওয়া আনতে লাগবো, আমরা জীবনের মধ্যে সবর এবং ধৈর্য আনতে লাগবো, ইমানের উপরে টিকিয়া থাকতে লাগবো, গুনাহ থেকে বাঁচতে লাগবো, 1 নম্বর। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালামে যে আদর্শ দেখাইছেন সেই আদর্শ আমরা দেখাইতে লাগবো। অর্থাৎ এই জনগোষ্ঠীয়ে আমরার উপরে নির্যাতন করেন, এরার প্রতি কোনো দুশ্মনী রইত না, কোনো শত্রুতা রইত না। দেখুন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতন করা হয়েছিল, কিন্তু যারা নির্যাতন করছিল এরার প্রতি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো শত্রুতা আসলো না, দিল এই কথা আসলো না যে এরারে আমি হিকাইতাম, এরারে শাস্তি দিতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল দয়া আসলো, যার উদাহরণস্বরূপ আমরা দেখি যখন মক্কা বিজয় হইছে, মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে সবে খাফিতরা, সবে ডরাইতরা যে আমরা তো মুহাম্মদ রে মক্কা থেকে বার করিয়া দিলাইলাম, তার উপরে নির্যাতন করলাম, আজকে তাই মক্কা বিজয় করছেন, জানি না আমরা লোকে কিতা ব্যবহার করবা, চাইলে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রতিশোধ লইতে পারেন, গ্রাস মিটাইতে পারেন, কিন্তু নবী গ্রাস মিটাইবার লাগি নাই, নবী প্রতিশোধ লওয়ার লাগি নাই। নবী হইলা নবী রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্বের লাগি আপনারে দয়া স্বরূপ পাঠাইছি। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মক্কা ঢুকিয়া কিতা কইছেন যে মসজিদে হারামও ঢুকবো সে নিরাপদ, যে তার ঘরে ঢুকবো সে নিরাপদ, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবো সে নিরাপদ। অর্থাৎ এক কথায় কই দিলা তুমি তাই সব নিরাপদ, কেউর উপরে কোনো অ্যাকশন লওয়া হইতো না। অটো হইল ইসলামী শাসন ব্যবস্থা। তো এই মিজাজ, এই মানসিকতা আইতে লাগবো, হিংসাত্মক মিজাজ, বিদ্বেষমূলক মিজাজ, প্রতিশোধ নেওয়ার মিজাজ, এটা এই উম্মতর যুবক থেকে বার হইতে লাগবো। আর 3 নম্বর যেটা হাফিজুন আলিম, এই উম্মতর যুবক হলরে একদিকে জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতে লাগবো, দিনী শিক্ষায় শিক্ষিত হইতে লাগবো, এবং নিজের প্রফেশন ডে মানুষের ফায়দার স্বার্থে কাজে লাগাইতে লাগবো। ইউসুফ আলাইহিস সালামে যেভাবে তার নলেজ রে মানুষের ফায়দার লাগি কাজে লাগাইছেন, মানুষ অভাবের সময়ও অভাবী হইছে না, যে সময় বুকার হইতো আসলো বুকার হইছে না, ইউসুফ আলাইহিস সালামে ফুডরে ম্যানেজ করছেন, একটা দেশরে চালাইছেন। এই যোগ্যতা আমরা যুবকগুলোর অর্জন করতে লাগবো, নিজের জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে লাগবো, লোকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে লাগবো। দুইও দিক হাফিজুন আলিম, অর্থাৎ একদিকে নলেজ আছে, অন্যদিকে সততা আছে, এই দুইও কোয়ালিটি আমরা যুবকগুলোর ভিতরে আইতে লাগবো, এবং নিজরে অ্যাসেট বানাইতে লাগবো, সমাজের অ্যাসেট বানাইতে লাগবো মানুষের। আমরা যাতে আমরা লাইফে শুধু আমরা লাগি স্পেন্ড না করি যে আমি পয়সা চাকরি করলাম, আমি পাইলাম, আমি খাইলাম, আমি বাঁচিলাম, এটা কি বারইয়া যে সমাজের লাগি খিতা করলাম, এই চিন্তা দ্বারা আমরা ভিতরে আইতে লাগবো। আমরা সমাজ ব্যবস্থা, আমরা রাজনীতিও এর উপরে ভিত্তি করিয়া হইতে লাগবো। এই রাজনীতি যতদিন থাকবো যে এক ভাই আর এক ভাইয়ের উপরে প্রাণঘাতী হামলা করি দে, প্রতিহিংসামূলক রাজনীতি, এই উম্মতের উন্নতি হইতো না। সমাজের উন্নত করার রাজনীতির মানসিকতা এবং চেতনা আইতে লাগবো। ঘুষ এবং করাপশন থেকে বাঁচার মানসিকতাওয়ালা রাজনীতির মানসিকতা যখন উম্মতের ভিতরে আইব তখন তরক্কি হইব, এর আগে তরক্কি হইতো না। যেগুলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা পাই। তো এটা একটা লং রান প্রসেস। এতে আরো একটা জিনিস বুঝলাম, তবদিলি বা পরিবর্তন একদিনে হয় না। ইউসুফ আলাইহিস সালামেরও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয়েছে, 10 বছরের মতো জেলও থাকা লাগছে, এরপরে তবদিলি আইছে। বোঝা গেল যে কোনো পরিবর্তনের আগে অনেক কোরবানি দিতে লাগে, ত্যাগ স্বীকার করতে লাগে, মেহনত করতে লাগে, চেষ্টা করতে লাগে, নিজরে তরবিয়ত করতে লাগে ভালোভাবে। তখন গিয়া আল্লাহ তাআলা যখন দেখুন এখন এই বন্দা বা এই জাতির ভিতর পুরা তরবিয়ত ইয়াফতা হয়ে গেছে, তারার দ্বারা সমাজের বালাই হইব, ও আল্লাহ তাআলা কিতা করেন সুযোগ দেয়। তিলকা লাইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তো আমরা কুরআনের দ্বার লইতে লাগবো, কুরআনের জ্ঞান অর্জন করতে লাগবো, সুন্নতের উপরে চলতে লাগবো, তাকওয়াওয়ালা বনতে লাগবো, গুনাহ থেকে বাঁচতে লাগবো। বিশেষ করে যুবক হলে নিজের গুনাহ থেকে বাঁচাইতে লাগবো।
নমাজি বনতে লাগবো, তাকওয়াওয়ালা বনতে লাগবো, এবং উভয় শিক্ষায় শিক্ষিত হইয়া সমাজের বালার লাগি নিজের প্রফেশন ডে কাজে লাগাইতে লাগবো। শুধু নিজের পকেট ভরার লাগি না, সমাজের ফায়দা হইতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। দিনের যে দাওয়াত, দিনের যে পেগাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দিছই, আমরার আদর্শর দ্বারা অন্যর কাছে ওটা পৌঁছাইতাম। আজকে এই উম্মতের উপরে বিভিন্ন প্রশ্ন উঠানি হয়, বিভিন্ন আপনার অপরাধর অপবাদ উঠানি হয়। কারণ কিতা, আমরা উম্মতের মানুষ যারা আমরা মুসলমান বলিয়া দাবি করি, কেউ ড্রাগসের ব্যবসা করডা, মুসলমানেও ঘুষ খাইতরা, মুসলমানেও চুরি করডা, মুসলমানেও নিজের স্ত্রীর একলগে 3 তালাক দিলাইতরা, মুসলমানেও অন্যর উপরে জুলুম করডা, নিজের বনির হক মারিয়া খাইতরা, বাইর হক মারিয়া খাইতরা। আমরা কিলা অন্যরে আদর্শ দেখাইব? আমরা সমাজের মধ্যে কিতা করি আর বিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা এমনি অবাধে খরচিয়া আমরা কিভাবে অন্যরে আদর্শ এবং নমুনা দেখাইব? আমরা তো দেখাইতাম আসলাম, আমরা যুবক হলে দেখাইতে আসলো যারা মুসলমান, এরা ইমানদার, এরার কোনো হারাম রিলেশনশিপ নাই, ও কি অন্যর কাছে মেসেজ পৌঁছলো না। আমরা অফিসার, এই অফিসার এরা কোনো ঘুষ খাইন না, এরা কোনো করাপশন করেন না, ওলা অফিসার আমরা দেখাইতাম আসলাম, তখন গিয়ে অন্য আমরা তাকে শিখলো না। এখন যার ভিতরে ইমান আছে, যার ভিতরে ইমান নাই, উভয়ের আমল খাসলত কাজ কর্ম এর মধ্যে কোনো ডিফারেন্সও নাই, তো আমরা কিলা আদর্শ এবং নমুনা বনবো? আমরার আদর্শ, আমরার আমল, আমরার খাসলত, আমরার আখলাক, আমরার ব্যবহার ওগুলা হইতো যেটা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আসলো। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, সময় আমার শেষ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামর এই ঘটনা থাকি, এই আয়াতগুলা থাকি যে উপদেশ, যে খুলাসা, যে মেসেজ আমরা পাইলাম, ওটা আপনার সামনে আমি তুলিয়া ধরলাম সংক্ষেপে। আর আবারও অনুরোধ করবো যে আমরা যাতে এই আলোচনা থাকি বা কোরআনের আয়াত যেগুলো আলোচনা হইব ওগুলা যাতে আমরা জীবনও বাস্তবায়িত করি, আমরা জীবনে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখওয়ানুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।